আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ পূর্বের ভিডিওগুলো দেখার জন্য। আমি এই ভিডিওতে যে অ্যাপসটি তৈরি করেছিলাম সেটি একটি রিভিউ করব। এই অ্যাপসটি তৈরি করার জন্য আমি একটি গুগল শিট ব্যবহার করেছি। এই গুগল শিটে একটি টেবিল ছিল পারচেস রিকোয়েস্ট ডিটেলস, পারচেস অ্যাপ্রুভার, সেট আপ আইটেম এবং সেট আপ অ্যাপ্রুভার ব্যবহার করেছি হচ্ছে আমি অ্যাপ্রুভারের লিস্ট ড্রপডাউনের জন্য। সেট আপ আইটেম ব্যবহার করেছি হচ্ছে আইটেম রিলেটেড ইনফরমেশন রাখার জন্য। পারচেস অ্যাপ্রুভার ব্যবহার করেছি হচ্ছে অ্যাপ্রুভ এবং আনঅ্যাপ্রুভ ডাটাগুলো এখানে রাখার জন্য, অর্থাৎ অ্যাপ্রুভার ওয়ার্কফ্লো কনফিগারেশন করার জন্য এই টেবিলটি আমি ব্যবহার করেছি। এখানে পারচেস রিকোয়েস্ট ডিটেলস আমি ব্যবহার করেছি। একটি পারচেস অর্ডারের কিছু মাস্টার ডাটা অর্থাৎ হেডার ডাটা থাকে, প্রাইমারি ইনফরমেশনগুলো থাকে হচ্ছে পারচেস রিকোয়েস্টে, এবং ডিটেলস একটি রিকোয়েস্টের এগেনিস্টে অনেকগুলো আইটেম থাকতে পারে, ওই আইটেমগুলো রাখা হয়েছে হচ্ছে পারচেস রিকোয়েস্ট ডিটেলস টেবিলে। আমি যদি একটু অ্যাপসে চলে যাই, আমি লক্ষ্য করব এইখানে আমি তিনটি ভিউ ব্যবহার করেছি। একটি হচ্ছে অ্যাপ্রুভার, পারচেস রিকোয়েস্ট, সেট আপ আইটেম। প্রথমে আমরা সেট আপ আইটেম করে নিয়েছিলাম, তারপর পারচেস রিকোয়েস্ট, তারপরে হচ্ছে অ্যাপ্রুভার। এইখানে সেট আপ আইটেমে যদি আমি একটু যাই, সেট আপ আইটেমে যেটা আমরা করেছিলাম, প্রত্যেকটি আইটেম সেট আপ করেছিলাম, ডিলিটের অপশন রাখা হয়েছিল এবং অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের অপশন রাখা হয়েছে। আমরা চাইলে এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবো এবং চাইলে নতুন কোনো আইটেম আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তারপরে মেইন যে ভিউটি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পারচেস রিকোয়েস্ট ভিউটির একটা নাম আমরা দিয়েছি, ডিসপ্লেতে এসে নাম দিয়েছি হচ্ছে পিয়ার, যেটা এখানে দেখা যাচ্ছে। তো এইরকম ভাবে আমরা এখানে কলামের অর্ডার করে নিচ্ছি, কোন কলামটা আগে দেখাবে। প্রথমে দেখাবো হচ্ছে অ্যাপ্রুভ স্ট্যাটাস, রিকোয়েস্ট ডেট, রিকোয়েস্ট আইডি, রিকোয়েস্ট বাই। তো আমরা এটা আমাদের মতো করে কলাম অর্ডার আমরা করে নিতে পারি। আর এই অ্যাপসে যে মূল যে কাজটি করা হয়েছে অর্থাৎ ওয়ার্কফ্লো এবং অ্যাপ্রুভার প্রসেস, তো এই জন্য আমরা যে কাজটি করেছি হচ্ছে একটি অটোমেশন টুল ব্যবহার করেছি, অর্থাৎ অটোমেশন প্রসেস ব্যবহার করেছি। তো অটোমেশন প্রসেসে আমরা যাচ্ছি একটু পরে। তার আগে আমরা একটু দেখি হচ্ছে পিয়ারে যখন আমরা ক্লিক করি তখন একটি আমরা বাটন দেখতে পাই, সেন্ড টু অ্যাপ্রুভার। এটার জন্য আমরা একটা বিহেভিয়ার তৈরি করে নিয়েছি হচ্ছে পিয়ার অর্থাৎ পারচেস রিকোয়েস্টের আন্ডারে। আমি যদি বিহেভিয়ারে ক্লিক করি, এখানে দেখতে পাবো হচ্ছে পারচেস রিকোয়েস্ট টেবিলের আন্ডারে একটি বিহেভিয়ার, পারচেস অ্যাপ্রুভারের আন্ডারে আরেকটি বিহেভিয়ার, টোটাল দুইটি বিহেভিয়ার। তো আমরা যদি বিহেভিয়ারে ক্লিক করি, এটার নাম দিয়েছি হচ্ছে সেন্ড টু অ্যাপ্রুভার। টেবিল বলেছি হচ্ছে পারচেস রিকোয়েস্ট, সেট দিস কালাম, অর্থাৎ এখানে ক্লিক করলে যে কাজটি এক্সিকিউশন হবে সেটি বলা হয়েছে হচ্ছে এখানে অ্যাপ্রুভার স্ট্যাটাস ইকুয়াল টু সেন্ড টু অ্যাপ্রুভার। আমি যখন এখানে ক্লিক করব, পারচেস রিকোয়েস্টের এই কলামে এই ডাটাটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্রুভার স্ট্যাটাসটি হয়ে যাবে সেন্ড টু অ্যাপ্রুভার, সেটি যেই ধরনের ডাটাই থাকুক না কেন। তো আমি যদি অটোমেশনে আসলে দেখতে পাবো যে এখানে একটি অটোমেশন করেছি হচ্ছে, যেটা পারচেস রিকোয়েস্টে যখন কোনো ডাটা সেন্ড টু অ্যাপ্রুভার হবে তখন এই পারচেস অ্যাপ্রুভার অটোমেটিকলি একটা ডাটা চলে আসবে। ইনিশিয়ালি পারচেস রিকোয়েস্টে নিউ রিকোয়েস্ট নামে একটি ডাটা পড়ে, তো আমরা নিউ রিকোয়েস্ট থেকে আমরা সেন্ড টু অ্যাপ্রুভার করে ফেলি হচ্ছে এই অ্যাপ্রুভারে ক্লিক করে। এই কাজটি করার জন্য আমি অটোমেশনে এসে এইখানে একটি নিউ বট নিয়েছি। নিউ বট নেওয়ার পর এইখানে বলেছি হচ্ছে আপডেট অনলি, এইখানে হচ্ছে ডাটা চেঞ্জ এবং বটের একটি নাম দিয়েছি হচ্ছে চেঞ্জ স্ট্যাটাস, এবং বটটি কোন টেবিলের উপর কাজ করবে সোর্স টেবিল হিসেবে আমরা বলেছি হচ্ছে পারচেস রিকোয়েস্ট। কন্ডিশন আমরা বলেছি হচ্ছে পারচেস রিকোয়েস্টে অ্যাপ্রুভ স্ট্যাটাস ইকুয়াল টু যদি সেন্ড টু অ্যাপ্রুভার হয়। লক্ষ্য করুন এইখানে আমরা বলেছি অ্যাপ্রুভ স্ট্যাটাস ইকুয়াল টু যদি সেন্ড টু অ্যাপ্রুভার হয়। তার আগে আমরা যে কাজটি করেছিলাম, এইখানে বিহেভিয়ারে যদি আসি, সেন্ড টু অ্যাপ্রুভার ক্লিক করলে সেন্ড টু অ্যাপ্রুভার লেখা হয়ে যাবে। আর এই লেখাটি হয়ে যাওয়ার সাথে সাথে অটোমেশনে এসে আমরা বলে দিছি হচ্ছে অ্যাপ্রুভ স্ট্যাটাস ইকুয়াল টু যদি সেন্ড টু অ্যাপ্রুভার হয়, পরের ধাপগুলো তুমি এক্সিকিউশন করো। পরের ধাপ হচ্ছে রান দিস প্রসেস। এইটার পরে বট অটোমেটিকলি তার পরের স্টেপ এক্সিকিউশন করে। আমি যে আরও একটি স্টেপ করি, এই স্টেপের পরে এই স্টেপ এক্সিকিউশন করবে। এই স্টেপে আসে দেখলো কি সে আপডেট অনলি স্ট্যাটাস যদি চেঞ্জ হয়ে গেল তখন এই স্টেপটি এক্সিকিউশন করবে। এই স্টেপে যদি আমি আসি তখন দেখব কি এইখানে বলছি হচ্ছে অ্যাড নিউ রো, নতুন একটি রো অ্যাড করো, অ্যাড রো টু দিস টেবিল, অর্থাৎ পারচেস অ্যাপ্রুভার টেবিলে তুমি নতুন একটি রো অ্যাড করো। কিভাবে অ্যাড করো, এইখানে রিকোয়েস্ট ডেট ইকুয়াল টু
রিকোয়েস্ট ডেট, অর্থাৎ বাম পাশের যে কলামটি রয়েছে এটা হচ্ছে ডেস্টিনেশন টেবিল, আর ডান পাশের যে কলামটি রয়েছে এটা হচ্ছে সোর্স টেবিল। আমি সবগুলো কলাম অ্যাসাইন করে দিয়েছি শুধু অ্যাপ্রুভ স্ট্যাটাস ছাড়া। অ্যাপ্রুভ স্ট্যাটাস আমি বলেছি হচ্ছে ওয়েটিং টু অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ স্ট্যাটাসে এসে আমরা বলেছি যে ওয়েটিং টু অ্যাপ্রুভ। তার কারণ হচ্ছে নতুন যখন ডাটা এখানে এসে পড়বে ওয়েটিং টু অ্যাপ্রুভ অবস্থায় এসে পড়বে। তারপরে আমরা একটি ভিউ তৈরি করেছি হচ্ছে সর্বশেষ যে ভিউটি, এটি হচ্ছে অ্যাপ্রুভার ভিউ। এই ভিউতে আমরা বলেছি হচ্ছে পারচেস অ্যাপ্রুভার টেবিল। তারপর এখানে যেই কাজটি করা হয়েছে, নতুন আরেকটি বিহেভিয়ার অ্যাড করা হয়েছে। আমি যদি ওটিতে ক্লিক করি সেট দিস কলাম, অর্থাৎ এইখানে যে বিহেভিয়ারটি এক্সিকিউশন হবে সেট দিস স্ট্যাটাস ইকুয়াল টু অ্যাপ্রুভ, অর্থাৎ এইখানে কাজ ক্লিক করার সাথে সাথেই সে অ্যাপ্রুভ বাটনে স্ট্যাটাসটি অ্যাপ্রুভ করে দিবে। এবং অ্যাপ্রুভ যদি হয়ে থাকে এই বিহেভিয়ারটি তখনই দেখাবে যখন তার আন্ডারে আরও একটি বিহেভিয়ার আমি বলে দিয়েছি অ্যাপ্রুভ স্ট্যাটাস এগুলো যদি ওয়েটিং টু অ্যাপ্রুভড হয় তখনই সে এখানে দেখাবে। একটি হচ্ছে ওয়েটিং টু অ্যাপ্রুভড, আরেকটি হচ্ছে অ্যাপ্রুভ। ওয়েটিং টু অ্যাপ্রুভে ক্লিক করলে আমি অ্যাপ্রুভ পেয়ার দেখতে পাবো। এইখানে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে আমি অ্যাপ্রুভে ক্লিক করলে কিন্তু অ্যাপ্রুভ পেয়ার দেখতে পাবো না। এইখানে বিহেভিয়ারে এসে আমরা বলে দিয়েছি হচ্ছে অ্যাপ্রুভ স্ট্যাটাস এগুলো যদি ওয়েটিং টু অ্যাপ্রুভড হয় তাহলেই তুমি এই বাটনটিকে দেখাও, অর্থাৎ এটা হতে হবে অ্যাপ্রুভ স্ট্যাটাস ইকুয়াল টু ওয়েটিং টু অ্যাপ্রুভ, একটা কন্ডিশন দেওয়া হয়েছে। এইভাবে আমরা কাজগুলো করেছি। এইখানে আরও কিছু বিষয় রয়েছে, যেমন হচ্ছে অ্যাপ্রুভডের কালার, ওয়েটিং টু অ্যাপ্রুভডের একটা কালার আছে। আবার সেট আপ আইটেমে যখন আসবো তখন এইখানে অ্যাক্টিভের একটি কালার, অ্যাক্টিভ একটি চেকমার্ক দেওয়া রয়েছে। আমি এই কাজগুলো করেছি হচ্ছে ফরম্যাট রুলসে এসে। ফরম্যাট রুলসে এসে দেখেন পারচেস রিকোয়েস্টে একটি রুলস করেছি, অ্যাপ্রুভারে দুটি করেছি, তারপর যদি দেখি সেট আপ আইটেমে দুটি করেছি। আমি যেটু ক্লিক করি দেখতে পাবো যে স্ট্যাটাস কালার সেট আপ আইটেম অ্যাক্টিভ স্ট্যাটাস যদি অ্যাক্টিভ হয় তাহলে নিচের এই অ্যাক্টিভ স্ট্যাটাস কলামটি আমি দেখিয়ে দিয়েছি। এই কলামটি কলার করবে কি করবে, এখানে একটি টিক মার্ক দিবে, অর্থাৎ এই চেকমার্ক আইকনটি দিবে এবং কালার করবে হচ্ছে গ্রিন। এইভাবে আমি এই কাজগুলো করেছি। তো আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখে সুন্দরভাবে এই ওয়ার্কফ্লো অটোমেশন করতে পারবেন। আর এই ফাইলটি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা যারা এই ফাইলটি দিয়ে এই অ্যাপসটি প্র্যাকটিস করতে চান তারা ইজিলি কপি করে এই অ্যাপসটি তৈরি করতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাকে সাপোর্ট করার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।